তোমার লাগিয়া জয়নাল আবেদিন কাঁদে দেখো না চাইয়া জয়নাল আবেদিন কাঁদে দেখো না চাহিয়া এ জিহিদেরাও তবু ছাড়লো না এ জিহিদেরাও তবু ছাড়লো না কারবালাতে শহীদ হলো নবীর নওয়াসায় জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও তাইলে বাবাজি আপনাদেরকে আমি বলতে চাইছিলাম বাবাজি নবীকে স্বপ্নতে কে কে দেখতে রাজি হাত তুলেন দেখবেন তো কি গো দেখবেন না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরা চল বাবাজি পাঁচটা জিনিস যদি মেনে চলতে পারে বাবাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবী মুস্তাফা সাহেব নওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে স্বপ্নই দিদার করতে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি এক নাম্বার মিথ্যা কথা বলবেন না এক নাম্বার কি গো আমরা মিথ্যা একটা যদি বলি তো একটার জন্য বাবাজি আমাদেরকে 10টা মিথ্যা বলতে হয় ঠিক না তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা বান্দিরা তোমরা মিথ্যা কথা কখনো বলিও না যে ব্যক্তি মিথ্যা কথা বলতে বলতে মারা যাবে বাবাজি কাল কিয়ামতের ময়দানে তার জিহ্বাকে কেটে বাবা জাহান্নামের আগুনে ফেলিয়ে দেওয়া হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো বান্দা তুমি যদি জীবনে কোনোদিন মিথ্যা কথা না বলো তুমি নবী স্বপ্নই দিদার করতে পাবে তাহলে কটা হলো এই মন তো শুনছেন না কি গো এক নাম্বার হলো মিথ্যা কথা বলবেন না দ্বিতীয় নাম্বার বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকেরা দ্বিতীয় নাম্বার হলো বাপ মাকে দুঃখ কষ্ট দিবেন না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা বাপ মাকে দুঃখ কষ্ট দিল যারা বাপ মাকে আপনার কষ্ট দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই ব্যক্তি জীবনে নবী দেখতে পাবে না যারা বাপ মাকে দুঃখ দিবে যারা বাপ মাকে বাবাজি মারধর করবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সেই ব্যক্তি কখনো জান্নাত পাবে না তার কোনো আপনার কিনা নামাজ হবে না তার রোজা হবে না তার হজ যাকাত কিছু বাবা কাজে লাগবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দারও দ্বিতীয় নাম্বার তোমাদের বাপ মাকে মুহাব্বত করো মরা করে জান্নাতি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনামানিকেরা আমার একদিন নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা একটা কবরস্থান দিয়ে চলে যাচ্ছেন আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কা সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছে বলে গো সাহাবীরা এই কবরে আযাব চলতেছে আল্লাহর কাছে দোয়া করে এই ব্যক্তির কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা তিনি বাবাজি কি করেছেন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আল্লাহ দরবার হাত তুলেছেন হাত তোলার পরে বলতেছে গো রব্বুল আলামিন আমি যার কবরের পাশে দাঁড়িয়ে আছি আল্লাহ গো তার কবরে আযাব চলতেছে ও গো আল্লাহ তার কবরে আযাবটা বন্ধ করে দিন আল্লাহ আপনি তার কবরে আযাবটাকে হালকা করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো নবীজি আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না আমার নবী মুস্তাফা বলতেছে ও রব্বুল আলামিন আমি যখন দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ যখনই আমি দোয়া করেছি আল্লাহ আবার কারেন্টের মতো দোয়া কবুল হয়েছে আল্লাহ আজকে কেন দোয়া কবুল হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো নবীজি যার জন্য আপনি দোয়া করতেছেন ওই ব্যক্তি তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে তারই জন্য দোয়া কবুল হবে না কি দিয়েছে যে কবরে শুয়ে আছে তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে তার জন্য আমার নবী মুস্তাফার দোয়া আল্লাহ কবুল করছে না তাহলে দেখুন বাপ মা কত দামি
আমার নবী বলছে সাহাবীরা যে ব্যক্তি কবর শুয়ে আছে তার মা কি বেঁচে আছে? সাহাবীরা বলছে জি হুজুর, একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট কুড়ো ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে। জোরে বলেন। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে গো সাহাবীরা চলো তাইলে চলো, তাড়াতাড়ি করে চলো পরিবারের কাজে। পরিবার কাজে যখন বাবা যায় হলো, পরিবারের কাজে যাওয়ার পরে বেরাদার পরিবার বলতে চলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও গো নবীজি, আপনি আমার বাড়িতে ওয়া টাইমের মতো কেন? ও গো নবীজি, কি ব্যাপার? আপনি কিসের জন্য এসেছেন? আমার নবী বলছে গো বুড়িমা, তোমার কি একটা সন্তান দুনিয়াতে বেঁচে ছিল নাকি? বুড়িমা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বাপ কান্না করতে 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 বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রামাও বুড়িমা তখন বলতেছে বলো গো নবীজি, আমার একটা বেটা ছিল, কিন্তু নবী গো ওই বেটাটা দুনিয়াতে নাই, তো খুবই আরামে আছি। মা জননী দুঃখের কথা বলতেছে। আমার নবী মুস্তাফা বলতেছে এই বুড়িমা, তোমার সন্তানের কবরে আযাব জানো দাও দাও করে চলতে আছি। বুড়িমা বাবাজিকে দেখে বলছে নবী গো ওই সন্তানের কথা আমাকে বলবেন না। বলে কেন? ওই সন্তানের কথা যদি আমাকে বলেন আমার ঘৃণা হয়, ওই সন্তানের কথা মনে পড়লে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আমার নবীজি বলছে গো বুড়িমা, আপনার সন্তানের কবরের আযাব জানো এখনো চলতে আছে। বুড়িমা চোখের পানি ফেলায় বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, আমার বেটা যখন আমার গর্ভে ছিল, ও গো নবীজি রাত্রে বেলা যখন বিছানাতে শুতাম, ও গো দয়াল নবীজি ওই সন্তান আমাকে পেটে লাথি মারতো। আমি মা জননী কত সহ্য দুঃখ কষ্ট আমি সহ্য করে রাত্রিটা পার করে দিয়েছি। ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি গো, বলুন না ওই সন্তানকে মাঘ মাসে ঠান্ডাতে জন্ম দিলাম, দুনিয়াতে আমি জন্ম দিলাম। জন্ম দেওয়ার পরে ওই সন্তান যখন বাম দিকে শোয় বাম দিকে পেশাব করে দেয়, নবীকে যখন ডান দিকে শোয় ডান দিকে পেশাব করে দেয়। ও গো নবীজি আমার নিজের জায়গাতে শোয় গো নবী। ও গো দয়াল নবীজি গো, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আজকে ওই সন্তান দুনিয়াতে বড় হয়ে যাওয়ার পরে নবী গো আমাকে এক মুঠো ভাত দিত না গো নবী, আমাকে লাথি পর্যন্ত মেরেছি। ও গো দয়াল নবীজি, যেই সন্তানকে কষ্ট করে দুনিয়াতে বড় করে লালন পালন করেছি, ও গো নবীজি নিজে না খাইয়ে সন্তানকে খাইয়ে মানুষ করেছি। ও গো নবীজি তাইলে বলুন না ইনি আমার সন্তানের উপর আমি এতটা রাগান্বিত হয়েছি, আমি সন্তানকে জীবনও ক্ষমা করব না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে বলো গো বুড়িমা, বুড়িমা আপনার কাছে একটাই আবেদন করব, কোন মা যদি সন্তানের জন্য যদি বদদুয়া করে জীবনেও জান্নাতি হতে পারবে না। আমার নবী বলছে বুড়িমা আপনার সন্তানের কবরের কাছে চলেন। কবরের কাছে যখন বাজা হলো, যার পরে আমার নবী মুস্তাফা দুখানা হাত তুলে বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব আল্লাহ, এই মহিলার এই বুড়িমার তার সন্তানের কবর আযাব যেন দেখতে পায়। ওগো আল্লাহর ওগো রব্বুল আলামিন, এই বুড়িমা তার সন্তানের কবরের আযাব যেন দেখতে পায়। আমার নবী বলতেছেন বলো গো বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যেমনই বাবা তাকিয়েছে জানো কবরে দাও দাও করে বাবা জ্বলতে আছে, মা মা করে চিৎকার করতেছে, মা মা করে চিৎকার করতেছে রে বাবা। এ সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা বলছে কবরে মা দেখেন আপনার সন্তান কবরের আগুনে দাও দাও করে জ্বলতে আছে। ওগো নবীজি, ওগো নবীজি, আমি যখন সন্তানকে দুনিয়াতে জন্ম দিয়েছিলাম সেই দিন তো একটা কষ্ট হয়েছিল গো নবী, তবে আপনাকে একটা কথা বলি গো ওগো দয়াল নবীজি, আজকে আমার 4 গুণ কষ্ট যেন বেড়ে গেল। ওগো নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ।
জিন্দাবাদ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, তাইলে বাবাজি বোঝা গেল মা জননী সন্তানকে ক্ষমা করে দিল রে বাবা, যেন আপনার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, তাইলে বলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, এক নম্বর মিথ্যা কথা বলবে না, দ্বিতীয় নম্বর মা বাবাকে কোন রকমের দুঃখ দিবেন না। যদি মা বাবা দুঃখ পেয়ে নাই বাবাজি মুসলমান ভাইরা, বাবাজি মরার পরে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, আমার তোমার বাপ মা হলো এক কিসিমের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, মাকে কারা কারা ভালোবাসেন? যার হাত নামাবেন না, এই নামাবেন না, এখন নামাবেন না। যাদের যাদের হাত উঠবে না তাদেরকে জানবো যে মাকে ভালোবাসে না। বাবাজি মাকে ভালোবাসেন। আমার একটা ভাই 20,000 টাকা মায়ের জন্য হবে না? নবীর ঘর মাদ্রাসায় আছে, মায়ের জন্য একটা ভাই হবে না? 20,000 কি গো? ইনশাআল্লাহ নবীর আশিক নবীর প্রেমিক এমন যুবক আছে মা ছাড়া বাঁচে না। জোরে বলেন। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। কি গো? মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা জীবন দান করে, সন্তান আপন দান। জোর হবে না, কোন ভাই হবে না 20,000 টাকা মায়ের জন্য। আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যুবককে জানো মরার পরে জান্নাতি বানিয়ে নেয়। একটা ভাই উঠে বলুন নবীর মাদ্রাসায় 20,000 টাকা মায়ের জন্য কে আছেন? কি গো, হবে না? একটা ভাই নাই? 20,000 টাকা দাতা মায়ের জন্য। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে না। জোর হবে না? এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছে দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাদেনা। জোরে বলেন। মদিনা শরীফের নূরের খাদেনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন। আট মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। আমরা নবীকে কে কে মোহাব্বত করতে চাই হাত তুলে বলবেন ইয়া রাসূলুল্লাহ। নবীকে ভালোবাসা কারা হাত তুলে একবার, আমার আল্লাহ খুশি হবে। আচ্ছা যারা যারা হাত তুলেছে নবীর ঘর মাদ্রাসায় 2000 টাকার পারবেন না?